রক্ত বড় নাকি ভক্ত, এই প্রশ্ন নব তৃণমূল থেকে উঠেছে। বিপর্যয়ের জন্য তৃণমূল নেতাদের নিশানায় অভিষেক। এখনো অভিষেকের পাশেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ। মমতা তৃণমূলেও অভিষেক নিয়ে রয়েছে ক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করেছি, কিন্তু আজকে প্রশ্ন করি, রক্ত বড় না ভক্ত বড়? কবে রক্তের ছেড়ে দিয়ে, রক্তের মোহ, রক্তের সম্পর্কের মোহ ছেড়ে দিয়ে ভক্তদের কাছে আসবে? ঠিক এই কথাই বলছিলাম না, যে তৃণমূলের অন্দরে, মমতা তৃণমূলের অন্দরে ক্ষোভ রয়েছে। মমতাই গড়ছেন, মমতাই ভাঙছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ কথাই বলছেন। আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সবকিছু করতে রাজি আছি, কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে। দিদি যদি মনে করে যে দিদি যা ইচ্ছা বলবে তাতেই সব হবে, তাও হবে না। দিদি যদি মনে করে যে কোনো সময় বিরক্ত দেখাতে পারি পাবলিকলি সবাইকার এগেনস্টে, তাও হবে না। আর দিদি যদি মনে করে অভিষেক আর ডাইরেক্ট যা বলবে তাই তাও চলবে, তাতেও হবে না। যে লড়াই করে তাকে স্বীকৃতি দিতে হয়, সর্বসমক্ষে সেই স্বীকৃতি দিতে হবে। নারী নিরাপত্তায় বারুইপুর দাওয়াই, নারী নির্যাতনে জিরো টলারেন্স। বিধানসভায় মমতা জমানাকে তুলোধনা মুখ্যমন্ত্রীর। নারী নির্যাতনের শাস্তিতে বারুইপুর দাওয়াই। ধর্ষণ মোকাবিলায় পুলিশকে খোলা হাত মুখ্যমন্ত্রীর। বারুইপুর মডেলে যা ইচ্ছে করার লাইসেন্স শুভেন্দু। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের কাছ থেকে জানবো। আবির, আমরা বারবার দেখেছি এই সরকার ক্ষমতায় আসার পর থেকে একই কথা বলেছেন, নারী নিরাপত্তায় যেরকম জিরো টলারেন্স, ঠিক দুর্নীতি জিরো টলারেন্স, আর সেগুলোই করা হচ্ছে। নারী নির্যাতনে যে জিরো টলারেন্স, তা আজ বিধানসভাতে আরো একবার বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। একেবারেই তাই। এবং তুমি জানো যে রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের নিরাপত্তা নিয়ে যে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটা যে তাদের একেবারে ফার্স্ট প্রায়োরিটির মধ্যে পড়ে, সেটা এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী ব্যক্ত করেছেন। এদিনকে তিনি যখন স্বরাষ্ট্র দপ্তর সংক্রান্ত আলোচনাতে তিনি যখন অংশগ্রহণ করেন, তিনি তার সেই বক্তব্যের মধ্যে পূর্বতন সরকারের আমলের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কামদুনি হোক, হাঁসখালি হোক, ময়নাগুড়ির ঘটনা হোক, এমনকি আরজি করের ঘটনার প্রেক্ষিতে তিনি কি মন্তব্য করেছিলেন এবং সামাজিকভাবে সেই মন্তব্যগুলো করার পরে কি ধরনের প্রভাব পড়েছিল কার্যত সেটাকেও তিনি কটাক্ষ করেছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করে দিয়েছেন যে নারী নিরাপত্তার ক্ষেত্রে বারুইপুরের সময় কি করা হয়েছে তদন্তে প্রক্রিয়ার ক্ষেত্রে, সেটা যে দেখিয়ে দেওয়া হয়েছে, তিনি সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। এবং সে কারণে তিনি জানিয়েছেন যে মহিলাদের নিরাপত্তা করার ক্ষেত্রে পুলিশকে কোনো নির্দেশ দেওয়ার আগে পুলিশ যা মনে করবে, যে ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করতে চায়, সে ধরনের ব্যবস্থাই তারা গ্রহণ করবে এবং সেই ব্যবস্থা গ্রহণ করার পর তাদের পাশে ঢাল হয়ে রাজ্য সরকার থাকবে। তুমি জানো এর আগে বিস্তর অভিযোগ বিভিন্ন সময় ধরে জমা পড়েছে যে এই রাজ্যের ক্ষেত্রে মহিলা নিরাপত্তার ক্ষেত্রে অনেক ফাঁকফোকর রয়েছে। অভিযোগ জমা পড়েছে যে বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে নানা অভিযোগ জমা পড়লো, সেই ধরনের অভিযোগগুলোর ক্ষেত্রে যথোপযুক্ত তদন্ত করা হয়নি। এমনকি এই অভিযোগও বিরোধীরা বিভিন্ন সময় ধরে করেছেন, যে ধরনের মন্তব্য মহিলাদের উদ্দেশ্যে করা হয়েছে তাও যথাযথভাবে নয়। এবং এই অবস্থা যে বর্তমান রাজ্য সরকারের সময় হবে না, তারা যে মহিলা নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে, এদিনকে কার্যত সেটাই বুঝিয়ে দেওয়া হয়েছে। এর আগে বাজেটে উল্লেখ করা হয়েছিল যে মহিলা নিরাপত্তার জন্য আলাদা স্কোয়াড তৈরি করা হচ্ছে। থানাগুলোতে তুমি জানো যে ইতিমধ্যেই যে আলাদা করে উমেন হেল্প ডেস্ক তা চালু করা হয়েছে। তারপর হচ্ছে রাত্রেবেলা ইতিমধ্যেই যে টহলদারি গাড়ির সংখ্যা তা বৃদ্ধি করা হচ্ছে। নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু সেই উদ্যোগে সামিল হওয়ার সঙ্গে সঙ্গে যে মহিলাদের নিরাপত্তার জন্য পুলিশের তরফ থেকে যে জিরো টলারেন্স এবং কোনো ঘটনা, অপরাধমূলক ঘটনা ঘটলে যে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না, এদিনকে রাজ্য বিধানসভার অভ্যন্তরে তারও একবার স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে থাকো আবির। একেবারে ধর্ষণ মোকাবিলায় পুলিশকে খোলা হাত মুখ্যমন্ত্রী। আজ ঠিক কি মেসেজ দিলেন মুখ্যমন্ত্রী পুলিশদের উদ্দেশ্যে, একবার শোনাই। যত স্তরে পুলিশের সঙ্গে আমার মিটিং হয়, সব জায়গায় আমার একটা কথা থাকে, আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। কোন মহিলা কন্যার উপরে কিছু ঘটলে
কারোর নির্দেশের জন্য অপেক্ষা করবেন না, যাই করতে চান করে দেবেন। আপনাকে ঢাল হিসেবে প্রোটেক্ট করবে রাজ্যের মুখ্যমন্ত্রী।